সিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে রাখা সবুজ বনানী হলো লাক্কাতুরা চা বাগান। 293 হেক্টর বা প্রায় 32,000 একর জুড়ে এর অবস্থান। বিশাল এই চা বাগানটি থেকে প্রত্যেক বছর 5 লক্ষ কেজি চা উৎপাদিত হয়। মালনীছড়া আর লাক্কাতুরা চা বাগানটি একদম পাশাপাশি, ব্যবধান শুধু রাস্তার এই পাশ আর ওই পাশ। শ্রেষ্ঠত্বের দিক থেকে লাক্কাতুরা চা বাগানটি কখনো কখনো মালনীছড়া চা বাগানকে ছাড়িয়ে গেছে। বাগানটিতে হাঁটতে থাকলেই আপনার চোখে অবশ্যই পড়বে কমলা, কাঁঠাল ও সুপারি বাগান। এছাড়াও টাংফল, আগর, রাবার, চন্দন সহ অনেক ঔষধি গাছপালা। বাগানের সব পথের ধারে উঁচু নিচু টিলার ভেতর দিয়ে চলে গেছে মাটির রাস্তা। হেঁটে ভেতরে গেলে এক একটি রাস্তা ধরে প্রায় 2 ঘন্টা হাঁটা যায়। এখানকার সবুজ ও শান্ত পরিবেশ পর্যটকদের মন একদম মুগ্ধ করে দেয়। সিলেটে চা বাগানগুলো পাহাড়ি অঞ্চলে অবস্থিত হয় এখানকার সবুজ প্রাকৃতি খুবই মনোরম। পর্যটকরা চা বাগান ঘুরে দেখতে পারেন এবং স্থানীয়রা চা উপভোগ করতে পারে। বাংলাদেশের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সবকিছু এত সুন্দর যা বলার মতো না। লাক্কাতুরা চা বাগানে কিভাবে আসবেন? সিলেট শহরের কেন্দ্র থেকে মাত্র 3 কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগান অবস্থিত, যা সহজে ট্যাক্সি বা সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাওয়া যায়। আপনারা সিলেট সদরে নেমে সেখান থেকে সিএনজি করে বললেই হবে লাক্কাতুরা চা বাগানে যাব, আপনাকে একদম চা বাগানের সামনে এসে নামিয়ে দিবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভ্রমণের সঠিক গাইডলাইন এবং ইন্টারেস্টিং ট্রাভেল ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন। তো অবশ্যই ভিডিওটা যদি আপনার সামনে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা নিচে কমেন্ট বক্সে বলে যাবেন। আর আগামীতে ইনশাআল্লাহ আমার চ্যানেলে নিত্য নতুন ট্রাভেল ব্লগ ভিডিও পাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।